Hello my lovely students, welcome back to my channel Pradeep E-Learning School where learning is a beautiful journey. Today we are going to discuss about future tense. Yes, আজকে আমরা ভবিষ্যৎকাল সম্পর্কে শিখতে চলেছি। ভবিষ্যৎ কাকে বলে? মানে যে জিনিসটা এখনো হয়নি, যেটা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভবিষ্যতের ব্যবহার করে থাকি বা ভবিষ্যৎকালে অর্থাৎ ফিউচার টেন্সের ব্যবহার করে থাকি। ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, এইবার ফিউচার টেন্স কাকে বলে একবার আমরা ইংলিশে দেখে নিই। An action which is going to take place in the future time, অর্থাৎ একটা ঘটনা বা একটা অ্যাকশন যেটা এখনো পর্যন্ত ঘটেনি কিন্তু ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যৎ সময়ে ঘটবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের ব্যবহার করে থাকি বা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করে থাকি। বোঝা গেল? কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি ফিউচারটা আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, মানে আমরা বুঝতে পারি না যে কি হতে চলেছে, তাই তো? অনেক সময় আমরা বলি কোনো একটা অ্যাকশন বা কিছু একটা ঘটার পরে এটার পরে যে কি হতে চলেছে টোটালি আনপ্রেডিক্টেবল, অর্থাৎ বলা যাচ্ছে না কিছু কি হবে। সেটাও অনেক সময় আমরা ভবিষ্যতে ব্যবহার করে থাকি, অনেক সময় না, সবসময় এটা ভবিষ্যতের ক্ষেত্রেই ব্যবহার হয়। আরেকটা হচ্ছে একটা অ্যাকশন হয়তো ঘটে গেছে, অনেক সময় সেই ঘটনার রেজাল্টটা আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে ফিউচারে এরকম হবে বা হতে পারে, ঠিক আছে? সেটাও কিন্তু ফিউচার টেন্সের মধ্যেই পড়বে। এইবার দেখো বলে দিই, ফিউচার টেন্সের কিওয়ার্ডস রয়েছে কিছু। এই কিওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করে থাকি সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, ডে আফটার টুমরো, নেক্সট ইয়ার অর নেক্সট মান্থ। আচ্ছা, এটা হতে পারে নেক্সট উইক, নেক্সট ডে, নেক্সট সানডে, নেক্সট মানডে, ডের নাম দিয়েও হতে পারে। আচ্ছা, এইবারে চলো দেখে নিই একটু ক্লাসিফিকেশনস, অর্থাৎ কি কি ভাগ রয়েছে ফিউচার টেন্সের। দেখো, ফিউচার টেন্সের সিম্পল ফিউচার টেন্স যেটা আজকে আমরা শিখতে চলেছি, যার কিওয়ার্ড গুলো এক্ষুনি আমরা দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড কি রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেটা ফিউচারে কন্টিনিউ হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইগুলোর ব্যাপারে আমি এই ভিডিওতে কিছু বলবো না, এগুলোর জন্য আরো ভিডিও আসবে বিস্তারিত, সেখানেই তোমরা দেখতে পারবে। আচ্ছা, এইবার বলে দিই সিম্পল ফিউচার টেন্সের কিন্তু এইগুলো হচ্ছে কিওয়ার্ড। যখনই দেখবে এই পার্টিকুলার কিওয়ার্ড গুলো কোনো সেন্টেন্সে রয়েছে তখন বুঝবে সেটা সিম্পল ফিউচার টেন্স। এখানে তো অনেকগুলো ভাগ রয়েছে, এবার কোন ভাগের জন্য কোন কিওয়ার্ড সেটাও তোমাদের মুখস্থ রাখতে হবে, তাই জন্য এই কিওয়ার্ড গুলো পার্টিকুলারলি হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে। বোঝা গেল? আরেকটা জিনিস হচ্ছে ফিউচার টেন্স চেনা, যে কোনো ফিউচার টেন্সই চেনার সব থেকে বড় কিওয়ার্ড হচ্ছে উইল অর শ্যাল। ওর ভার্বটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা দেখে নিই এর স্ট্রাকচার এবং এক্সাম্পলস। আচ্ছা, এইবার আমরা দেখে নেব ফিউচার টেন্সের মানে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার প্লাস এক্সাম্পল। প্রথম স্ট্রাকচারটা দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য কোনটা ব্যবহার হচ্ছে, সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ROS মানে কিন্তু রেস্ট অফ দ্য সেন্টেন্স, এটাকে আমি শর্টে লিখে দিয়েছি। এরপরে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবাচকের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, will or shall plus subject plus V1 plus rest of the sentence or object with question mark। তারপরে রয়েছে দেখো নেগেটিভ সেন্টেন্স বা নাবাচকের ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব, subject plus will or shall plus not plus V1 plus rest of the sentence। আরেকটা জিনিস বলে দিই, সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু রুট ফর্ম অফ ভার্বেরই ব্যবহার হবে, অর্থাৎ V1 এর ব্যবহার হবে। এরপরে হচ্ছে এক্সাম্পল। এবার এক্সাম্পল গুলো চট করে দেখে নিই। I will call you later, এখানে লেটার হচ্ছে একটা কিওয়ার্ড, মনে থাকবে। আচ্ছা, এখানে কি বলছে, আমি তোমাকে পরে ফোন করব।
এবার বলে দিই, আমরা সাধারণত উইল আর শ্যালের ক্ষেত্রে কিন্তু এখনকার দিন দাঁড়িয়ে কোনো ডিফারেন্স করি না। তাও বলে দিচ্ছি, উইল আমরা তখনই ব্যবহার করে থাকি যখন 100% শিওর এটা ঘটবেই, সেক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। আর শ্যাল কখন ব্যবহার করি না, যখন আমরা একটু কম শিওর বা যেখানে 50 to 60% চান্সেস রয়েছে, সেই ক্ষেত্রে আমরা শ্যালের ব্যবহার করে থাকি। বাট এখন আমরা উইল শ্যাল দুটোই সমানভাবেই ব্যবহার করি। যাই হোক, এবার চলে যাচ্ছি নেক্সট যে এক্সাম্পলটা, সেইটাতে আই শ্যাল কল ইউ, আমি তোমাকে ফোন করব। এখানে কেন শ্যাল ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এখানে চান্স আছে ফোন করার, মানে 50 to 60% চান্স আছে হয়তো ফোন করার, বাকি যেহেতু মানে পুরোটা শিওর নয় যে ফোন করবেই। আই শ্যাল কল ইউ, আমি তোমায় ফোন করব। বুঝতে পেরেছো? এরপরে তোমরা চাইলে উইলও দিতে পারো। থার্ডটা কি রয়েছে, আই উইল বাই আ কার নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারটা কি বলেছিলাম, একটা কিওয়ার্ড, সিম্পল ফিউচার টেন্সে। আচ্ছা, আই উইল বাই আ কার, আমি একটি গাড়ি কিনবো পরের বছরে। তাহলে এক্ষেত্রে কি উইল কেন ব্যবহার হয়েছে, কারণ প্রথমত এটা ভবিষ্যতে আমি গাড়ি কিনবো বলছি, দ্বিতীয়ত কি না উইল হয়েছে না আমি শিওর কিনবো, আমি 100% শিওর আমি গাড়িটা কিনবো, তাই জন্য উইলেরও ব্যবহার হয়েছে। এখানে তোমরা শ্যালও ব্যবহার করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য টিচার উইল টেক দ্য ক্লাস অ্যাট 5 PM, অর্থাৎ শিক্ষিকা ক্লাসটি 5টার সময় নেবে। এক্ষেত্রে উইল ব্যবহার হয়েছে একদম শিওর 5টার সময়ই নেবে, হ্যাঁ, এবং ভবিষ্যতে নেবে, এখনো নেয়নি, ক্লাসটা হবে, ক্লাসটা, তাই ফিউচার টেন্সের মানে সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার হয়েছে। এরপরে দেখো 5 নম্বরটা রয়েছে রিমি শ্যাল গো টু স্কুল টুমরো। টুমরো একটা কিওয়ার্ড, নেক্সট ইয়ার ছিল একটা কিওয়ার্ড, তাই তো এখানে টুমরো একটা কিওয়ার্ড। আচ্ছা, এখানে দেখো আমি শ্যালের ব্যবহার করেছি। কেন করেছি, এখানেও একটু শিওরটা কম, তাই জন্য ধরো 50% শিওর রয়েছে ও যাবে স্কুলে, বাকি 50% চান্স কম রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে শ্যালের ব্যবহার করেছি। চাইলে উইলেরও ব্যবহার করা যেতে পারে। নেক্সট হচ্ছে 6 নম্বরটা কি, গীতা শ্যাল পার্টিসিপেট ইন দ্য গেম। এক্ষেত্রেও তাই 50% চান্স রয়েছে, বাকি 50% চান্সটা ওই আছে বা নেই এরকমের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে আমি শ্যালের ব্যবহার করেছি, কিন্তু চাইলে আমরা উইলেরও ব্যবহার করতে পারি। তবে এখনকার দিনে তোমরা বললাম উইল শ্যাল দুটোই আমরা সমানভাবে ব্যবহার করে থাকি, কোনো ভেদাভেদ করি না। তাহলে আজকে আমরা শিখে গেলাম ফিউচার টেন্স কাকে বলে, সিম্পল ফিউচার টেন্স, তার কিওয়ার্ডস, স্ট্রাকচার প্লাস এক্সাম্পল। আজকের ভিডিওতে আমরা এটা ভালো করে শিখে নিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।